ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন। এইদিকে লোকজন জান্নাত চাই না মনে হয়, আমিনও বলে না। হ্যাঁ, তো আমি আপনাদের বলি, প্রথম চাইবেন মাজলিসে এসে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এটাকে বলতে কষ্ট হবে? টাকা লাগবে না, অন্তত এইটা বলবেন। কিছু না বলতে পারলে অন্তত এইটা বলবেন, কারণ আল্লাহ এইটা চাওয়া খুব পছন্দ করেন। আর একবার চাইলে জান্নাত তিনবার বলে আল্লাহর কাছে, আল্লাহ লোকটাকে তুমি জান্নাত দাও, আল্লাহ লোকটাকে আল্লাহ জান্নাত দাও, লোকটাকে আল্লাহ জান্নাত দাও। কয়বার বলে? জান্নাত নিজে আল্লাহর কাছে বলে। তা আপনি কেন চাইবেন না? অন্তত জান্নাতের সদস্য যদি আপনি হয়ে যান, আল্লাহ যদি জান্নাতেদের মধ্যে এন্ট্রি করে নেন আপনার নামটা, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের কাজই করাবেন। কথা বোঝা গেছে? আর যদি একটু বেশি চান, তাহলে বলবেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো। আর একটু বেশি চাইলে বলবেন আল্লাহ আব্বা আম্মা মারা গেছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এটাও বলতে কি কষ্ট হবে? না। এরপরে আরো যদি চাইতে পারেন, আমার মাইকটা ঠিক করে, কোথায় গেল? আপনারা ছোট্ট একটা বিষয় বলি, আমার একটা কথা শুনে খুব ভালো লাগছে। গতকালকে রাত 12:30টার দিকে এক ভদ্রলোক ফোন দিয়েছেন আমেরিকা থেকে। যা বলার বললেনই, যে কথাটা তার ভালো লাগছে। আমি আমার মুখের কাজ না থাকলে, বসের সাথে কথা বলা না হলে, সারাক্ষণই আমি মুখে আল্লাহর জিকির করি। কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পরে যে কথাটা বলছে, যে আমার ভয় হয় যে আমরা তো ইবাদত করতে পারছি না, কখন যেন আল্লাহ আমাকে নিয়ে নেবেন। তা আমি কি সারাক্ষণ আল্লাহর কাছে কি দোয়া করতে পারবো? এই লোকটা মাজার পূজারী ছিলেন, এখন পচা মাজার পূজারী। এটা তার কাহিনী শুনে হতবাক। আল্লাহ এই মানুষটাকে হেদায়েত দিয়েছেন, আমেরিকা যাওয়ার পরে আল্লাহ তার চোখ খুলে দিয়েছেন। মানে ওখানে বাংলাদেশের মতো 2 নম্বরই দিন কেউ পায় না সাধারণত। চেঞ্জ হলে ভালোটাই গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ। তা আপনার দোয়া করার যত বিষয় আছে, আপনি মাজলিসে এসে ততটাই চাওয়ার চেষ্টা করবেন। বলেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এই তুমি ঠিক করো মাইক। 2 নম্বর আরেকটা বিষয় এখানে, সেটা হলো এই মাজলিসের এত ফজিলত কেন, তাই না? আপনি এসেছেন কয় ঘন্টার জন্য? ধরেন 3 ঘন্টা বা 4 ঘন্টা। 4 ঘন্টার জন্য এসেছেন, তাই এত ফজিলত। কারণ হলো মাজলিসুত তালিম, এটা হলো দিন শিক্ষার মাজলিস। মাজলিসুদ দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। অন্তত আপনি শিখতে পারলেন যে মাজলিসে আসলে আল্লাহ কয়টা ফজিলত ঘোষণা করেন? কয়টা? 4টা। অন্তত আগে না জানলেও আজকে তো জানলেন এটা, নাকি? এটাই হলো দিন শিক্ষার মাজলিস।